2026টা আমাদের পরিবারের ক্ষেত্রে খুব একটা ভালো যাচ্ছে না। তো সেই সমস্যাগুলো একেবারেই ক্যামেরার সামনে তুলে ধরার মতো নয়। এর অনেকটাই প্রভাব পড়েছে গান বাজনার উপর। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। বনলতা কও কথা, হয়ো না গো কুণ্ঠিতা। ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও কিন্তু একেবারে ঠিকঠাক আছি। আমাকে কয়েকদিন আগেই একজন জিজ্ঞেস করেছিলে যে তুমি অনেকদিন গান গাইছো না, কবে গান শোনাবে গো। আমি প্রত্যেককেই বলেছিলাম যারা জিজ্ঞেস করেছিলে যে খুব শিগগিরই শোনাবে। 2026টা আমাদের পরিবারের ক্ষেত্রে খুব একটা ভালো যাচ্ছে না। সব সময় সব কথা তো ভিডিওতে শেয়ার করা যায় না। প্রত্যেক দিন যখন ভিডিওটা আমরা দিই, সেটা ধরো 2 দিন বাদে হতে পারে বা 3 দিন বাদে হতে পারে, কিংবা শর্ট ভিডিও, প্রত্যেকবারই একই কথা বলি, তোমরা কেমন আছো, আমরা কিন্তু ঠিকঠাক আছি। কিন্তু সবসময় দেখবে শারীরিক ক্লান্তিটা বা শারীরিক অসুস্থতাটা বহিঃপ্রকাশ হয়, মানসিকটা তার বহিঃপ্রকাশ হয় না। 2026-এ আমরা পারিবারিক নানান সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। তো সেই সমস্যাগুলো একেবারেই ক্যামেরার সামনে তুলে ধরার মতো নয়, একান্ত ব্যক্তিগত সমস্যা। সেগুলোকে এভাবে সোশ্যাল মিডিয়ায় বলা উচিত নয়। হ্যাঁ, তার জন্য মানসিকভাবে আমরা অনেকটাই বিধ্বস্ত বলতে পারো। তবুও নাওয়া খাওয়া এগুলো তো মানুষের বন্ধ থাকে না। সমস্ত রকম সমস্যাকে সাথে নিয়েই আগামী দিনে এগিয়ে যেতে হবে। এর অনেকটাই প্রভাব পড়েছে গান বাজনার ওপর। তোমরা হয়তো খেয়াল করবে 2026-এ জানুয়ারি মাসের থেকেই আমি আর ক্যামেরার সামনে এসে প্রত্যেকদিন ভিডিও করি না। কেননা প্রত্যেক দিন আমার মন বলো সেটা সঠিক জায়গায় থাকে না, তাই ভিডিওটা কোনো রকমে তুলে নেওয়া হয়। তারপর যখন মনটা খানিকটা সেই দুঃখটা কাটিয়ে অন্যরকম অবস্থায় থাকে, তখন ভয়েস ওভারটা দিয়ে ফেলি। তা সত্ত্বেও 2টো প্রজেক্ট হচ্ছে এখানে, সেই মেশিনের আওয়াজেও শোনা যায় না বলেও খানিকটা ভিডিওর সামনে আসি না। আর গানের ভিডিওটা অনেকটাই কম যাচ্ছে। গান কিন্তু তোমার মন যদি শান্ত না থাকে, তোমার মনে যদি আনন্দ না থাকে, তুমি তাহলে কোনো গান গাইতে পারবে না। হ্যাঁ, তোমার রোজের প্র্যাকটিস, তুমি কিছু লিখছো, গান লিখতে পারো, তুমি কিছু গান তুলছো, সেটা তুলতে পারো। কিন্তু এভাবে ক্যামেরার সামনে এসে যেভাবে আমি এতদিন ধরে গানের ভিডিও দিয়ে এসেছি, সেইখানে কিন্তু খানিকটা ঘাটতি আমাদের হয়েছে, সেটা একেবারে আমি স্বীকার করে দিচ্ছি। তার জন্য ওই পারিবারিক নানান সমস্যাগুলোই অনেকটা পরিমাণে দায়ী। এবারে গান গাইতে গেলে না, যখন মাথার মধ্যে কলকাতার ওই কথাগুলো ভেসে ওঠে, তখন আর সেই ফোকাসটা করতে পারছি না। তবুও যাই হোক, গানে আড্ডায় যখন চ্যানেলের নাম, গান গাইতেও হবে, তোমাদের শোনাতেও হবে, তাই কিছুটা একটু তোমাদেরকে গুছিয়ে বলার চেষ্টা করলাম। আশা রাখবো তোমরা আমার সমস্যাটা বুঝবে, এবং যারা আমার থেকে অনেকে আছো, যারা আমার ভিডিও দেখো বয়সে অনেক বড়, তারা তো অনেকটা গভীরে গিয়ে সমস্যাটা বুঝবে। চলো, আজকে কিন্তু একটা গান বেছে রেখেছি তোমাদেরকে শোনাবো বলে, অনেকদিন বাদে আবার গানটা তাহলে শুনে নাও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে পরের দিন হাজির হব। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। বনলতা কও কথা, হয়ো না গো কুণ্ঠিতা। দ্বিধা থরো থরো মনে, তাই না এসেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। জল ভরা মেঘ ওই 2 চোখে দেখতে আমি পেয়েছি। একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি। জল ভরা মেঘ ওই 2 চোখে দেখতে আমি পেয়েছি।
রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। বনলতা কও কথা, হয়ো না গো কুণ্ঠিতা, দ্বিধা থর থর মনে তাই না এসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। বনলতা কও কথা, হয়ো না গো কুণ্ঠিতা, বনলতা কও কথা, হয়ো না গো কুণ্ঠিতা। একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি, বলবে কি গো আমিও তো তোমায় ভালোবেসেছি। একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি, বলবে কি গো আমিও তো তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। বনলতা কও কথা, হয়ো না গো কুণ্ঠিতা, দ্বিধা থর থর মনে তাই না এসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি।